হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আজকে রান্না করতে যাব। তো ফ্রিজ খুলে দেখি না সবজির মধ্যে ঝিঙেগুলো কিন্তু অনেকগুলোই পড়ে আছে। তো আমি টাটকা টাটকা ঝিঙে নিয়ে এসেছিলো, ভাবলাম ঝিঙেটাই রান্না করে ফেলি, নাহলে শুকনো হয়ে যাবে। আর নারকেল দিয়ে ঝিঙেটা করব ভাবছি। এই দেখো নারকেলটাও নিয়ে এসেছি আর নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিয়ে কিন্তু আমি অর্ধেক নারকেলই নেব, বেশি না। তো যেহেতু নারকেলটা একটু নরম, তার জন্য অর্ধেক নারকেল এমনি চুড়ে রেখে দেবো, দুধ আর বের করবো না। এই দেখো আমার নারকেল ফাটানো কমপ্লিট। এই হাফ নারকেল কুড়িয়ে আনি আর ঝিঙেটাও কেটে আনি। চলো এই দিকে দেখো আমি ঝিঙেটা কেটে নিয়ে এসেছি, তার সঙ্গে ছোট্ট ছোট করে আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নারকেল কোরানো হয়ে গেছে, আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর কালো জিরে রেখেছি। এইদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর আলু দিয়ে লবণ হলুদ দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর দিয়েছিলাম হচ্ছে ঝিঙেটা। তো ঝিঙেটা দেওয়ার পর আমি একটুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো তারপর দিয়েছিলাম একটু কষানোর পরে নারকেল কোরানোটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ হওয়ার মতো আমি জলটা দিয়েছি। তো দেখো ঝিঙেটা যেহেতু নরম কচি ঝিঙে, তার জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভেজে রেখেছিলাম, তো তার জন্য কম জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তারপর একটু লবণ, স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে নেড়ে চেড়ে গরম মশলা ছড়িয়ে নিয়েই নামিয়ে নিয়েছিলাম। দেখো আমার রেডি নারকেলি ঝিঙে রেসিপিটা। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা থাকলে কিন্তু জমেই যায়।